অবজেক্ট এক ধরনের ভেরিয়েবল, এর মধ্যে আমরা কি করতে পারি ডিফারেন্ট টাইপ ডাটা এবং অনেকগুলো ডাটা স্টোর করে রাখতে পারি, তাই না? তো অবজেক্টটা হচ্ছে ভেরিয়েবলের মতোই, ভেরিয়েবলই এক ধরনের। হ্যাঁ, তো এটা তৈরি করতে হবে কীভাবে? অবশ্যই আগে একটা ভেরিয়েবল নিতে হবে, ভ্যার কিওয়ার্ড নিতে হবে, তারপরে অবজেক্টের নাম দিতে হবে। সাপোজ আমি এখানে কী করলাম, এবার একটা কার নিলাম, কার। তো তারপরে কী করতে হবে, ইকুয়াল দিতে হবে, এবং এরপর কী করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। মনে রাখো, অবজেক্ট তৈরি করতে হলে অবশ্যই কী করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এর মধ্যে আমরা কী করব, অবজেক্টের ডিটেলসগুলো দেবো, এই অবজেক্টের ডিটেলস এখানে দেবো। সাপোজ যে কারটা আমরা নিলাম সেটার নাম হচ্ছে ভলভো, ভলভো না ভলভো জানি না, দিয়ে দিলাম আর কি, বা টাটা দিয়ে দিই, টাটা। ঠিক আছে, দিলাম, ওকে। তারপর কমা দিলাম, দিয়ে কী করব, দেখো টাটার আগে দিতে হবে কি নেম, কারণ এটা হচ্ছে কারের নেম, কারের নেমটা কি টাটা। তো নেম দেওয়ার পর কি দিতে হবে, কোলন দিতে হবে, তারপর কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই নামটা দিয়ে দিলাম আমরা। ওকে, তো এই নেমটাকে বলা হবে কি প্রপার্টি, আর এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু। ওকে, তারপর কী করতে হবে, একটা প্রপার্টি শেষ, এখন কমা দিলাম। এরপরে যেটা করতে হবে, এই কারের দাম কত আমরা জানতে চাচ্ছি, তাই না? তো দিয়ে দিলাম যে প্রাইস। ঠিক আছে, তো প্রাইস, প্রাইস তো নাম্বার, তাই না? আমরা দিয়ে দিলাম যে 30,000, 30,000 দিলাম। তারপর হচ্ছে কারটা কোন দেশে তৈরি হয়েছে, হ্যাঁ দিলাম যে মেড, কোন দেশে তৈরি হয়েছে, এটা ধরো যে চায়নাতে তৈরি হয়েছে, এই যে চায়না দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই। ঠিক আছে, তো এই হলো একটা কি অবজেক্ট। অবজেক্ট কীভাবে তৈরি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তৈরি করতে হবে, তাই না? আর অবজেক্টের নামটা দিতে হবে কীভাবে, একটা ভ্যার কিওয়ার্ড নেওয়ার পর। তো এটা ইকুয়াল দিলাম, দেওয়ার পর কী করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এভাবে লিখে দিলাম। তো এটাকে বলা হচ্ছে প্রপার্টি, এটা প্রপার্টির ভ্যালু, আর প্রত্যেকটা প্রপার্টির শেষে দিতে হবে কমা। তো এটা হচ্ছে আমি এক লাইনেও লিখতে পারি, অথবা একটু ভালো দেখানোর জন্য বা সুন্দর পরিচালনা দেখানোর জন্য নিচে নিচেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো এই যে একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। তো এখন আমরা যে এখানে একটা কার নিছি, এই কারের ডিটেলস কী করতে যাচ্ছি, প্রিন্ট করতে যাচ্ছি, তাই না? এই কারের ডিটেলস প্রিন্ট করতে যাচ্ছি, দেখব আমরা কারটার সব কিছু দেখতে যাচ্ছি। তো কীভাবে দেখব, সেটার জন্য আমাদের ডকুমেন্ট ডট রাইট মেথডটি ইউজ করতে হবে। হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট নিলাম, ওকে। তো এর মধ্যে আমি দেখতে যাচ্ছি নেম দেখতে যাচ্ছি, তাই না? কার নেম দেখতে যাচ্ছি, এই কার, এই যে অবজেক্টটা যাচ্ছে এর নামটা আমি দেখতে যাচ্ছি, এর নামটা, বা নাম বলতে হচ্ছে যে কোম্পানি এখানে দিয়ে দিই। ঠিক আছে, কোম্পানি বা গ্রুপ দিতে পারি, কোন গ্রুপের গাড়ি এটা, কোন কোম্পানির গাড়ি। ঠিক আছে, তো আমি এই কারের কোম্পানিটা দেখতে যাচ্ছি। তো কোম্পানিটা দেখার জন্য কী করতে হবে, প্রথমে আমার যার কোম্পানি দেখতে যাচ্ছি তাকে লিখতে হবে, এই যে কারটাকে নিতে হবে, নিলাম, নেওয়ার পর কী করতে হবে, ডট দিতে হবে। ওকে, দেওয়ার পর কী করতে হবে, এই কোম্পানিটা দেখতে যাচ্ছি, সো কোম্পানিটা কপি করে এখানে দিতে হবে। ওকে, এবার যদি আমি সেভ করি, দেখো চলে আসছে টাটা, তাই না? তো ওকে ফাইন, এখানে আমি কী করবো, এখন একটা বিআর ট্যাগ ইউজ করবো। বিআর ট্যাগ ইউজ করার জন্য কী করতে হবে, অবশ্যই এখানে প্লাসটা দিতেই হবে কনক্যাট করার জন্য, আর এখানে কোটেশনের মধ্যে কী করতে হবে, বিআর ট্যাগটা দিতে হবে। তো এবার আমি চাচ্ছি যে এই কারের দাম কত, তাহলে এটা আমি কপি করি, কপি করে জাস্ট এই যে কোম্পানির এই জায়গায় দিয়ে দেবো কি প্রাইস, দেওয়ার পর সেভ করলাম, চলে আসছে এই কারের প্রাইস কত, এটা চলে আসছে, তাই না? তারপর কি এই কারটা কোন দেশে তৈরি হয়েছে সেটা যদি দেখতে চাই, তাহলে কি করতে হবে, এখানে এইটা দিতে হবে, এই প্রপার্টিটা দিয়ে দিতে হবে, এখানে দেখা চায়না। তো অবজেক্টের মাধ্যমে কি করতে পারতেছি আমরা, তাহলে কোনো একটা অবজেক্টের ডিটেইলস আমরা প্রিন্ট করতে পারতেছি, তাই না? ডিটেলস কি স্টোর করে রেখে দিতে পারতেছি, কোথায়, স্টোরের মধ্যে। তার মানে হচ্ছে মাল্টিপল ভ্যালু আমরা স্টোর করে রাখতে পারতেছি, কার মধ্যে, অবজেক্টের মধ্যে, যেটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে কখনোই এটা পসিবল না, এটা অবজেক্ট দ্বারাই পসিবল। ঠিক আছে, ওকে। তো অবজেক্ট তৈরি করা তো পারবো এখন, তাই না? তো দেখেন, এখানে যদি আমি আরেকটা কার নিতে চাই, বা এখানে আমি কি নিতে পারি, কার 2 নিলাম, মানে দ্বিতীয় আরেকটা কার নিলাম। ঠিক আছে, এই কারটা কোন গ্রুপের, এই কারটা ধরেন AKJM এই গ্রুপের, এই কোম্পানির, এটা একটা কোম্পানি। ঠিক আছে, তারপরে এটার প্রাইস কত, এটা হচ্ছে AKJM তো হাই কোয়ালিটি একটা কোম্পানি, সো এটার দামও অনেক বেশি হবে, অনেক বেশি এটার দাম, তাই না? তারপরে এটা মেড ইন কি জাপান দিয়ে দিলাম,
মেড ইন বাংলাদেশ দেই। ওকে, তো এখন আমরা চাচ্ছি এই কার টু, দেখেন এটা একটা অবজেক্ট, এই কার টু আর একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট। তো এটার ডিটেলস যদি আমরা প্রিন্ট করতে চাই কী করতে হবে, আমাদের সেম এভাবেই প্রিন্ট করতে হবে। আমি একবার এটা কপি করি, কপি করে এখানে জাস্ট এই যে বিআরটা রেখে দিই, বিআরটা 2-3 বার দিই, তাহলে কী করবে এখানে একটা স্পেস চলে আসবে, এটার পর নিচে একটু স্পেস দিয়ে তারপর প্রিন্ট করবে। ওকে, তো দেখেন এখন যেটা করতে হবে, আমরা চাচ্ছি দ্বিতীয় কারটার ডিটেলস প্রিন্ট করার জন্য, তাই না? সো অবশ্যই আমার এখানে কী করতে হবে, কার টুটা দিতে হবে, কারণ কার টু এর ডিটেলস আমি চাচ্ছি। সো এবার কি করব, এর কোম্পানি দেখতে যাচ্ছি কোন কোম্পানির। সো আমি এখানে কার টু ডট কোম্পানিটা দিয়ে দিলাম। কোম্পানিটা কি প্রপার্টি, তাই না? এখানে প্রপার্টি হিসেবে ইউজ করা হয়েছে। ওকে, এবার যেটা করব, সেভ করব, চলে আসছে এই কোম্পানির এই গাড়িটা। তারপরে এই কোম্পানির কি আমি মানে যে কারটা নিচ্ছি সেটা কি দেখতে যাচ্ছি, প্রাইস দেখতে যাচ্ছি। সো প্রাইসটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিলাম। দেখেন এই যে প্রাইসটাও চলে আসছে, অনেক দাম, ভালো গাড়ি তো। ওকে, তারপরে কি করতে হবে, এটা কপি, এবার চাচ্ছি কি দেখতে ও কোন দেশে তৈরি হয়েছে সেটা দেখতে যাচ্ছি আমরা, মেড ইন বাংলাদেশ, তাই না? তার মানে হচ্ছে যে আমরা অবজেক্ট তৈরি করা শিখে গেছি, এবং বিভিন্ন নামের যদি অবজেক্ট তৈরি করি এবং তার মধ্যে যে ডিটেলসগুলো আমরা রেখে দিছি স্টোর করে, সেগুলো যদি দেখতে চাই সেম একইভাবে করতে হবে, তাই না? তো আমি এইখানে তিনটা প্রপার্টি ইউজ করছি, এখানেও তিনটা প্রপার্টি ইউজ করছি, এবং তিনটা প্রপার্টি দেখার জন্য আমাকে তিনবার করে কি করতে হয়েছে, আউটপুটের জন্য মেথডটা ইউজ করতে হয়েছে, তাই না? সেম এইভাবে যদি আমি 10টা যদি অবজেক্ট লিখি, তাহলে আমার কী করতে হবে, 10 বার এইভাবে অবজেক্ট তৈরি করতে হবে। তারপরে 10 বার জন্য তিনবার করে প্রত্যেকটার জন্য কী করতে হবে, আউটপুটের জন্য এটা লিখতে হবে, এই মেথডগুলো লিখতে হবে। তো আমরা চাচ্ছি যে আর এইভাবে এটা বারবার এইভাবে না করে কীভাবে আরও সিম্পলি করা যায় সেই জিনিসটা দেখতে যাচ্ছি। তো দেখেন, আর হচ্ছে যে আমরা চাচ্ছি যে একবারে এগুলো বারবার না লিখে একবারে কিভাবে আমরা এর ডিটেলসটা দেখতে পারবো, সেই কাজটা এখন করতে যাচ্ছি। এটার জন্য আমাদের যেটা করতে হবে, কনস্ট্রাক্টর জানতে হবে। ঠিক আছে, কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর হলো একটা ফাংশন, বাট এটাকে টেমপ্লেট, এটার মাধ্যমে আমরা কী করতে পারবো, টেমপ্লেট তৈরি করে রাখতে পারবো। তো এখন আমি এই যে এগুলো তুলে দিই, ঠিক আছে, এগুলো তুলে দিলাম, এটা থাক আপাতত। তো কনস্ট্রাক্টর যে বললাম যে একটা ফাংশন, তাই না? তো ফাংশন কিওয়ার্ডটা নিতে হবে, এরপর কী হতে হবে, কনস্ট্রাক্টরের নাম দিতে হবে। আর একটা কথা যেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর ফাংশনের নামটা একটু আমরা একটু ডিফারেন্ট করে দেবো, যেন বুঝতে পারি দেখলেই যে হ্যাঁ এটা কনস্ট্রাক্টর। এই জন্য ফাংশনের নামটা আমরা কী দেবো, বড় হাতে দিয়ে দেবো। সাপোজ এইখানে দিয়ে দিলাম যে কার দিলাম, প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে দিলাম। তারপরে কী হতে হবে, ফাংশনের প্যারামিটার, এরপর দিতে হবে কি, ফাংশনের বডি দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি চাচ্ছি, একটা গাড়ির ডিটেলস চাচ্ছি, তাই না? স্টোর করে রাখতে যাচ্ছি। সো গাড়ির ডিটেলসগুলো কি, কোম্পানি, প্রাইস এবং মেড ইন, তাই না, কোথায় তৈরি হয়েছে, এগুলো আমরা কি করব এখন, এগুলা এই যে প্যারামিটারের এখানে দিয়ে দেব। কোম্পানি এগুলো প্যারামিটার হিসেবে এখন আমরা পাস করব। ঠিক আছে, কোম্পানি, তারপর কমা দিলাম, তারপরে কি, প্রাইস। ওকে, এরপর হলো মেড। আমরা একটা গাড়ির এই তিনটা জিনিস দেখতে যাচ্ছি। ওকে, নিলাম। এখন যেটা করতে হবে, এইগুলো কি প্যারামিটার, তাই না? এগুলোর মাধ্যমে আমরা ভ্যালু পাস করবো। এই ভ্যালুগুলোকে কী করতে হবে, ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল নিয়ে সেখানে অ্যাসাইন করতে হবে, তাই না? সো এখানে আমি দিলাম কি একটা দিস কিওয়ার্ড নিব। ওকে, দিস কিওয়ার্ডের পর কী করবো, কোম্পানি নিলাম, এখানে কোম্পানি। এই কোম্পানির মধ্যে কি করব, আমরা এই যে কোম্পানিটা আছে, মানে এই কোম্পানির নামটা অ্যাসাইন করে রাখবো কার মধ্যে, এই কোম্পানির মধ্যে। আর এখানে কাকে দিব, ইকুয়ালের পরে আমি এখানে ভ্যালুটা দিতে। তো ভ্যালুটা তো আমরা জানি না, তাই না? ভ্যালুটা আসবে কই থেকে, মানে কোথা থেকে ভ্যালুটা আসবে, এসে কোথায় থাকবে, এই কোম্পানির মধ্যে। সেই কোম্পানিটাই আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, তো এটা কপি করলাম, কপি করে এবার আমরা কি দেখতে যাচ্ছি, প্রাইস। এবার আমরা প্রাইসটাকে এখানে স্টোর করতে যাচ্ছি। সো এখানে কি করতে হবে, যে প্রাইসটা এইখানে যেটা আছে প্যারামিটারটা, সেটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, কপি করি। তো ফাংশনের মধ্যে, কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে যখন আমরা কি অ্যাসাইন করব, তখন হচ্ছে এখানে ইকুয়াল দিতে হবে এবং শেষে সেমিকোলন। বাট হচ্ছে এইভাবে যখন আমরা কি করব, বা যখন আমরা অবজেক্ট তৈরি করব, তখন অবশ্যই প্রপার্টির পর কী করতে হবে, কোলন দিতে হবে এবং শেষে কমা দিতে হবে। ওকে, এবার চাচ্ছি যে স্টোর করতে চাচ্ছি যে কি, এটা তৈরি হয়েছে, তাই না? কোথায়, কোন দেশে তৈরি হয়েছে, মেড দিয়ে দিলাম জাস্ট।
এতটুকু, ঠিক আছে। তো এই যে এটা কি একটা কনস্ট্রাক্টর ফাংশন, কনস্ট্রাক্টর ফাংশনটা তৈরি হয়ে গেছে আমাদের। ওকে, তো এখন আমরা কি করব, এই কনস্ট্রাক্টর ফাংশনের একটা অবজেক্ট তৈরি করব। তো অবজেক্টটা কিভাবে তৈরি করব দেখেন, এই যে এখানে কি করতে হবে দেখেন, একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবলের মধ্যে বললাম যে কার ওয়ান, ঠিক আছে। এই কারটা ওয়ান, এই কার ওয়ানটা কি একটা ভেরিয়েবল, এর মধ্যে কি করব আমরা অবজেক্টটা যে তৈরি করব এই কনস্ট্রাক্টর ফাংশনের, হ্যাঁ সেই অবজেক্টটাকে এর মধ্যে স্টোর করে রেখে দেবো। ওকে ফাইন, এবার ইকুয়াল দিলাম, দেওয়ার পর কী করবো, নিউ কিওয়ার্ডটা নেব, ঠিক আছে। নিউ কিওয়ার্ডের পর কী করব, দিতে হবে কনস্ট্রাক্টরের যে নামটা আছে এই নামটা নিতে হবে। ওকে, তারপরে কি আছে এখানে কনস্ট্রাক্টর নামের সাথে ফার্স্ট ব্র্যাকেট আছে না, এই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম। আমরা তো জানি যে ফাংশন নামটা কি, নেমের পর ফার্স্ট ব্র্যাকেট থাকে, কারণ এর মধ্যে আমরা প্যারামিটার পাস করি, তাই না। আচ্ছা, তো এখন এই ফার্স্ট ব্র্যাকেটে প্রথমে কি আছে, কোম্পানি, আর আমরা এখানে প্রথমে কোম্পানির নামটা দিয়ে দেবো। তাহলে সেকেন্ড আমরা এখানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে পারি। কোম্পানির নামটা দিয়ে দিলাম কি, ধরেন এই যেটাই দিলাম, কমা দিলাম। তারপরে কি হচ্ছে এর প্রাইসটা আমরা জানাচ্ছি, প্রাইস হলো যেটা দিয়ে দিলাম। তারপরে কি যাচ্ছে, এটা তৈরি হয়েছে কোথায়, দিয়ে দিলাম বাংলাদেশ। বাংলাদেশে তৈরি হয়েছে, তাই না। তো কি হলো, এই কনস্ট্রাক্টর ফাংশনটা যে আমরা নিচ্ছি এটার কি করলাম, অবজেক্টও আমরা তৈরি করে ফেললাম। এরপর কি করবো, এখন আমরা এটার দরকার নেই, এটা তুলে দিলাম। তো এখন এই কনস্ট্রাক্টর ফাংশনটা যে তৈরি করছি এবং এর মধ্যে আমরা কি রাখছি, একটা কার্ডের ডিটেলস স্টোর করে রেখে দিছি, তাই না। এই যে এখানে আর ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি কোথায়, এই যে কনস্ট্রাক্টর ফাংশন যে অবজেক্টটা তৈরি নিচ্ছি সেখানে। ওকে, এখন আমরা চাচ্ছি এই যে কার, একটা কার এখানে, তাই না। এই কারের ডিটেলস আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তো কীভাবে প্রিন্ট করবো দেখেন, ডকুমেন্টেড রাইটের মাধ্যমে প্রিন্ট করব, বা অন্য কোনো মেথড আমরা ইউজ করতে পারি আউটপুট দেখার জন্য যে মেথডগুলো আছে। তো প্রথমে তো আমরা চাচ্ছি যে কারের কোম্পানিটার নাম দেখবো। সো কী করতে হবে, কার ওয়ানটা দিতে হবে, এই যে কার ওয়ানটা দিতে হবে, কার ওয়ান দিলাম। দেওয়ার পর আমরা কি প্রিন্ট করতে, কি দেখতে যাচ্ছি, এর কোম্পানিটা দেখতে যাচ্ছি, তাই না। সো এই যে এইটা দিতে হবে, এই কোম্পানিটা দিলাম। এবার যদি রিফ্রেশ করি চলে আসছে কোম্পানির নাম, তাই না। তো এবার কি করব, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করব। তো বিআর ট্যাগ ইউজ করার জন্য কী করতে হবে, কোটেশন দিতে হবে, দেওয়ার পর এখানে বিআর দিতে হবে। তারপর দেখেন এখানে কী করতে হবে, একটা প্লাস অপারেটর দিয়ে এদেরকে জোড়া লাগিয়ে দিতে হবে, চলে আসছে। তো এবার কি করব, আমি চাচ্ছি যে এবার প্রাইস দেখতে, তাই না। তো এখানে প্রাইস দিয়ে দিলাম। দেখেন প্রাইসটা এখানে বড় হাতের আছে, প্রথম অক্ষরটা এখানে ছোট হাতের। আমি কিন্তু এটা প্রিন্ট করার সময় এটা দেব, কেননা এইটার মধ্যে কি, এই প্রাইসের মধ্যে আমার এই প্রাইসটা কি আছে, স্টোর করা আছে। তারপর আমি চাচ্ছি কি কারের দেখবো যে কোথায় তৈরি করা হয়েছে কারটা, সেটা দিয়ে দিলাম এখানে, সেই প্রপার্টিটা দিয়ে দিলাম, সরি ভ্যালুটা, ভেরিয়েবলটা এখানে দিলাম। ওকে, দেখেন তিনটায় চলে আসছে, কারের কি আসছে, নেম আসছে, প্রাইস আসছে এবং কোন দেশে তৈরি হচ্ছে সেটা চলে আসছে। তো আমরা চাচ্ছি যে আরেকটা অপারেটর তৈরি করব, হচ্ছে যে অবজেক্ট তৈরি করব, ঠিক আছে। আরেকটা অবজেক্ট তৈরি করব। এই অবজেক্টটা কি দেখেন, এটার নাম আছে কার ওয়ান। আরেকটা অবজেক্ট তৈরি করবো, এটা হবে কার টু, এটাকে দিলাম কার টু। একে যে হ্যাঁ, তারপর হচ্ছে যে এটার আমরা প্রাইস দেখবো না, এটারও প্রাইস দেখবো, বাট এটার প্রাইস একটু কম। আর এটা তৈরি হয়েছে কোথায়, এটাও বাংলাদেশে তৈরি হয়েছে, বা বাংলাদেশ না দিয়ে এখানে অন্য কিছু দেই, বিকি দিয়ে দিলাম, এটা বাংলাদেশ, ঠিক আছে থাক, এতটুকু। তো এখন আমরা চাচ্ছি যে এই যে অবজেক্টটা তৈরি করলাম এটার ডিটেলস প্রিন্ট করবো। এটার ডিটেলস প্রিন্ট করার জন্য কী করতে হবে, সেম কাজটাই আমাদের করতে হবে। ওকে, এতটুকু আমি তুলে দিই। এই বিয়ার দুটো দেওয়ার কারণ হলো যে নিচে একটু গ্যাপ থাকবে। তো এবার দ্বিতীয় কারের ডিটেলস যদি প্রিন্ট করতে চাই, এতটুকু কপি করি, কপি করে নিচে পেস্ট করে দিই, পেস্ট করে এবার জাস্ট কার ওয়ানের জায়গায় কার টু করে দেব, এতটুকুই। দ্বিতীয় কারের ডিটেলস চলে আসছে, তাই না। তো দেখেন যেটা বলছিলাম যে এখানেও কিন্তু সেম কাজটাই করতে হলো, যে আমাদের আউটপুট দেখার জন্য কয়বার প্রিন্ট করতে হচ্ছে, প্রথম অবজেক্টের জন্য 3 বার,
দ্বিতীয় অবজেক্টের জন্য 3 বার। আমাদের এখানে যদি ভ্যালু আমরা বেশি দেই তাহলে কি আমাদের আউটপুটটা প্রদর্শনের জন্য আরো বেশি বেশি কি করতে হবে, এটা আউটপুট মেথডটা লিখতে হবে। তো এটাকে আরো সিম্পল করার জন্য কি করব আমরা, কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে একটা ফাংশন তৈরি করব। এর ভিতরে ফাংশন তৈরি করব কিভাবে, প্রথমে দিস কিওয়ার্ড নিতে হবে, নেওয়ার পর এখানে একটা ভেরিয়েবল দিতে হবে বা ফাংশনের নাম যেটাই বলেন এখন দিলাম, দেওয়ার পর কি করব ইকুয়াল দিতে হবে, তারপর কি করতে হবে ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, এরপর ফাংশন কিওয়ার্ডের যে প্যারামিটারের যে এটা থাকে প্যারামিটারের জন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে সেটা দিলাম, তারপরে ফাংশনের বডি হিসেবে কি দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এখন এই ফাংশনের মধ্যে আমরা কি করতে পারি, এই যে ভ্যালুটাকে রিটার্ন করতে পারি অথবা প্রিন্ট করতে পারি ফাংশনের মধ্যে, ঠিক আছে। তো আমরা প্রিন্ট করি ডকুমেন্ট ডট রাইট দিয়ে দিলাম। আর এর মধ্যে আমরা প্রিন্ট করব কাকে, আমরা প্রিন্ট করব এই যে এটাকে, দিস প্রথমে হচ্ছে কোম্পানিটা, তারপর প্রাইস, তারপর মেড। প্রথমে কোম্পানি দিলাম, তো কোম্পানির আগে আমি এখানে একটা স্ট্রিং নিয়ে এর মধ্যে লিখে দিচ্ছি যে কি কোম্পানি নেম, ঠিক আছে, এটা হলো কোম্পানি নেম। তারপর এখানে প্লাস দিব, দেওয়ার পর এটা দিলাম, কারণ হচ্ছে দুইটা যেহেতু অংশ থাকতেছে সো অবশ্যই দুইটা অংশকে কি করতে হবে প্লাস দিয়ে কনভার্ট করে দিতে হবে। আর শেষে কি করব একটা বিআর দেব, বিআরটা আরেকটা স্ট্রিং তাই না, যে এখানে কি হচ্ছে এই কি করতে হয়েছে এখানেও আমি দিলাম প্লাস অপারেটর দিয়ে কনভার্ট করে দিলাম। ওকে, এতটুকু থাকলো। তো এটা হচ্ছে কি আমি কোম্পানিটাকে প্রিন্ট করতে পারলাম তাই না। এবার এটাকে কপি করব, কপি করে কাকে প্রিন্ট করতে যাচ্ছি প্রাইসকে, সো প্রাইসটা নিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর কি করতে যাচ্ছি মেডটাকে নিতে যাচ্ছি তাই না, সো মেডটা কপি করে এখানে দিয়ে দিলাম, এই হলো। তো দেখেন এখন এখানে যদি আমাদের হচ্ছে যে ফাংশনটা তৈরি করা হয়ে গেছে এবং এর ভিতরে কি করা হয়ে গেছে, এর ভিতরে আমরা ভ্যালুগুলো নিতে পারছি তাই না। তো এখন যেটা করতে হবে আমাদের যে আমরা এখন কি করব, এই যে শো প্রিন্ট করা শোটাকে কি করব আমরা কল করব, বাইরে শো হচ্ছে কি ফাংশন নাম হিসেবে কাজ করবে তাই না। এটাকে যখন প্রিন্ট করব এর ভিতরে কল করব তখন এর ভিতরে যা থাকবে সব আমাদের প্রিন্ট হবে আউটপুট হিসেবে, ঠিক আছে। তো এখন এখানে যদি আমরা ফাংশন অবজেক্ট যদি আরও একাধিক তৈরি করি তারপরে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমাদের এই অবজেক্টটা কার তৈরি করছি, এই যে কার তাই না কনস্ট্রাক্টর, এটার অবজেক্ট তৈরি করছি আমরা তাই না। তো এই সবগুলো কি করবে আমরা যাকে আউটপুট হিসেবে দেখতে চাবো শুধু তাকে কল করব এই ফাংশন নামের সাথে হচ্ছে যে ভেরিয়েবলটাকে। আর এর ভিতরে কি করবে যে ভ্যালুগুলো আছে সেগুলো চলে যাবে কি কোথায়, প্রথম ভ্যালুটা যাবে কোম্পানিতে, দ্বিতীয়টা যাবে এখানে, তৃতীয়টা যাবে এখানে, ঠিক আছে। কারণ দেখেন এখানে আমি কোম্পানি প্রাইস মেড দিচ্ছি, সবগুলো কিন্তু সেম, এখানে ভ্যালু আলাদা আলাদা, বাট হচ্ছে আমার কি কনস্ট্রাক্টর নেমটা কিন্তু সেম আর হচ্ছে ভেরিয়েবলটা আলাদা। তো এখন যেটা করব আমি এগুলো সব তুলে দেবো, দেওয়ার পর প্রিন্ট করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি কি এই কার ওয়ান এর যে অবজেক্টটা আছে এটার সবগুলো ডিটেলস আমি দেখতে যাচ্ছি একবারে। তাহলে যেটা করতে হবে আমার এখান থেকে নিতে হবে কি শো, এটা নিলাম, নেওয়ার পর শোটাকে দেওয়ার পর কী করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, যেহেতু ফাংশন কল করতে হবে তাই না। ফাংশনটাকে যদি আমি কল না করি তাহলে তো আউটপুট আর দেখতে পারবো না, যেহেতু ফাংশনের ভিতরে আমি এগুলো রেখে দিছি। তো এবার কি করতে হবে আমার এর সামনে দিতে হবে কি এই যে এই যে কারটাকে দিতে হবে কার ওয়ান, কারণ আমি কার ডিটেলস দেখতে যাচ্ছি, কার ওয়ানে দেখতে যাচ্ছি। সো এখানে কার ওয়ান দিয়ে দিলাম, কার ওয়ান দিলাম, দেওয়ার পর কি দিলাম ডট দিলাম, ঠিক আছে, ডট কার ওয়ান ডট শো। ওকে, এবার যদি আমি প্রিন্ট করে দেখেন চলে আসছে কোম্পানি নেম সবগুলোতে, এখানে হবে কি প্রাইস হবে প্রাইস, আর এটাতে কি থাকবে মেড ইন, ঠিক আছে। তো এখন যদি আমি দ্বিতীয় ভ্যালুটা প্রিন্ট করতে চাই, যদি দ্বিতীয় অবজেক্টটা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে জাস্ট এখানে দিয়ে দিতে হবে কার টু। ওকে, দ্বিতীয়টারও ডিটেলস চলে আসছে। তো আমি যেটা করব এখানে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে কি করব বিআর ট্যাগ ইউজ করব। একটু গ্যাপ তৈরি হয়ে গেল তাই না, এখন আমরা বুঝতে পারতেছি। সো আমি যদি এখানে আরেকটা নেই কার থ্রি যদি নেই, এখানে কি দেব বাটা দিলাম, বাটা যদি জুতার কোম্পানি, আচ্ছা এখানে কিছু জাপান দিলাম। তো এখন কার থ্রিকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কী করবো আমি জাস্ট এতটুকু কপি করে নেই, এখানে দিয়ে দেবো কি থ্রি, ঠিক আছে। তাহলে কী করবে থ্রি ডিটেলস কী করবে প্রিন্ট করবে এখানে। দেখেন অবজেক্ট দেখেন তাহলে এখন কি হলো, এখন অনেক সিম্পলি হয়ে গেলো তাই না। আমরা হচ্ছে জাস্ট এখানে অবজেক্টটা তৈরি করে নিচ্ছি আর এখানে একটা টেমপ্লেট তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। এর মাধ্যমে কী হলো আমাদের সবগুলো আমরা একবারে প্রিন্ট করতে পারতেছি ডিটেলস। এখন এর ভিতরে চাইলে আমরা অনেকগুলো ডিটেলস রাখতে পারি এই অবজেক্টের মধ্যে।
তো এবার কি বোঝা গেছে অবজেক্ট?